ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দিচ্ছেন, কি বলবেন? সম্পূর্ণ মিথ্যা কথা। আমি কেন জয়েন করব? আমার দলের কর্মীরা যারা আছেন তারাও কেউ জয়েন করছে না। জয়েন করার কোনো প্রশ্নই নেই। জয়েন যদি করতে হতো, আমার বিশেষ করে রাজনীতি পরিচয় যদি দিতে হয়, এই ভাঙড়ের রাজনীতির শুরু হয়েছে 2021, কিন্তু 2016 থেকে আমরা এই দলের পৃষ্ঠপোষক। আমাদের সকলের প্রিয়, শ্রদ্ধেয়, সম্মানীয় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তানার সঙ্গে আমাদের সম্পর্ক। তানারা আমাদের নিঃসন্দেহে চেনে এবং তানাকে আমার ভালোবাসে বলে তানাদের দোয়া আশীর্বাদ নিয়ে আজকে আমার এই জায়গায় দাঁড় করেছিলেন। এর ভাঙড়ের অগণিত মানুষের ভোটে আমি নির্বাচিত। যাদবপুরে তো আপনারা জিততে পারবেন না। বামফ্রন্ট জেতার জায়গায় রয়েছে, বামফ্রন্ট নেতৃত্ব দাবি করছেন, সেই জায়গায় আপনারা মানে এই জায়গায় প্রার্থী দাঁড় করিয়ে বিজেপি এবং তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন। কেন এটা করছেন? জিততে পারবে না কে বলেছে? আপনি কি এই 27 লক্ষ মানুষের ভোটার আপনি কি একা দেবেন? সেটা আইএসএফের পক্ষে? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আইএসএফ জিততে পারবে না কি না পারবে সেটা 4 তারিখে বোঝা যাবে। আমরা আশাবাদী। ভাঙড় সহ যাদবপুরে আর 6টি বিধানসভা আছে, সেখানকার মানুষ দীর্ঘ তিনটে এমপি, এখানে মিমি থেকে শুরু করে সৌগত রায়, সৌগত বসু, এরকম যে সমস্ত এমপিরা ছিলেন বিগত দিন, তারা এই যাদবপুরের মাটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠান, কোনো যোগাযোগ ব্যবস্থার কোনো রকম কোনো মান উন্নয়ন ঘটায়নি, কোনো কর্মস্থান করেনি। সে জায়গায় দাঁড়িয়ে তারা বিগত দিন ব্যাপক কষ্টের মধ্যে ছিল। এই 2024 ফার্স্ট আইএসএফ 2021-এ প্রতিষ্ঠিত হয়। 2024-এ তারাই প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ছে এবং তাদের আমাদের দলের পক্ষ থেকে, আইএসএফের পক্ষ থেকে ভাইজান মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী নূর আলম খান মহাশয়। তিনি বারাইপুরের ভূমিপুত্র, এই যাদবপুরের তিনি ভূমিপুত্র। তানার গ্রহণযোগ্যতা মানুষের কাছে আছে। তিনি মানুষের কেস লড়েন, তিনি মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন এবং এই এলাকার হয়ে তিনি পার্লামেন্টে গিয়ে, দিল্লিতে গিয়ে মানুষের কথা তুলে ধরবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী যাদবপুর থেকে ব্যাপক ভোটে আমাদের নূর আলম খান মহাশয় আগামী দিন জিতছে। আর সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে যে লোকসভা ভোটের আগে আপনি ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দিচ্ছেন, কি বলবেন? সম্পূর্ণ মিথ্যা কথা। আমি কেন জয়েন করব? আমার দলের কর্মীরা যারা আছেন তারাও কেউ জয়েন করছে না। জয়েন করার কোনো প্রশ্নই নেই। জয়েন যদি করতে হতো, আমার বিশেষ করে রাজনীতি পরিচয় যদি দিতে হয়, এই ভাঙড়ের রাজনীতির শুরু হয়েছে 2021, কিন্তু 2016 থেকে আমরা এই দলের পৃষ্ঠপোষক। আমাদের সকলের প্রিয়, শ্রদ্ধেয়, সম্মানীয় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তানার সঙ্গে আমাদের সম্পর্ক। তানারা আমাদের নিঃসন্দেহে চেনে এবং তানাকে আমার ভালোবাসে বলে তানাদের দোয়া আশীর্বাদ নিয়ে আজকে আমার এই জায়গায় দাঁড় করেছিলেন। এর ভাঙড়ের অগণিত মানুষের ভোটে আমি নির্বাচিত। এই জয়ের পিছনে